গ্রামে রয়েছে সবুজ শ্যামল ধানের ক্ষেত, স্রোতময় পানি, এত সুন্দর যে আমাদের পরিবেশ সেটা আমরাই বুঝি। দেখেন বৃষ্টি ভেজা এই বিকেলবেলা যখন আপনি ঘর থেকে বের হবেন, একটা মনের ভিতর আলাদা একটি শান্তি পেয়ে যাবেন। অনেকে ভাবেন যে শহরে গিয়ে অনেকে দালান করবেন, ফ্ল্যাট কিনবেন, ফ্ল্যাট কিনে থাকবেন। দেখেন একটা জিনিস চিন্তা করে, আপনি পড়াশোনা শেষ করতে করতে 20 বছর, তারপর আপনি বিবাহ করতে ধরেন 25 বছর, এরপর আপনি চাকরি বাকরি করতে করতে 30 বছর হয়ে যাবে। আপনি শহরে ফ্ল্যাট কিনবেন, একটা ফ্ল্যাট কিনতে আপনার ধরেন 50 লক্ষ টাকা খরচ, জায়গা কেনা, সব কিছু করা, সব মিলে এই 50 লক্ষ টাকা খরচ করে বাসা বানাতে বানাতে আপনার বয়স চলে যাবে একেবারে শেষ পর্যায়ে। ধরেন আপনার বয়স ওই সময় হয়ে গেল 50-60, আপনি 10 বছরের ফ্ল্যাটে কী করবেন? সেটাই আমি বলতেছি যে সেরকম কষ্ট না করে গ্রামে যদিও একটু কষ্ট করে যদি ছোট্ট একটা ঘর করা যায়, তাহলে আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। গ্রামের পরিবেশ যারা ছিল আগে, তারা বুঝতে পারবেন শহরে যাওয়ার পর তারা কতটা স্বস্তি পেয়েছে। আর যারা শহর থেকে গ্রামে আসছে তারাও একটু বুঝতে পারে যে শহরের তুলনায় গ্রামের শান্তি রয়েছে, মানুষেরা অনেক ভালো। আর শহরের যে ব্যবস্থা আমি দেখেছি যে একটি তালায় যদি 2টা রুম থাকে, মানে 2টা ফ্যামিলি থাকে, এক ফ্যামিলির সঙ্গে আরেক ফ্যামিলির কোনো কথা হয় না। আমাদের গ্রামে দেখেন একটা ফ্যামিলি যদি কোনো অসুস্থ হয়ে পড়ে, অন্য একটা ফ্যামিলি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারপর দেখেন কিছু খাবার রান্না করলে অনেক খাবার তারা নিয়ে আসে। আপনি শহরে কাউকে দিতে যাবেন, তারা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, বলে যে কোথা থেকে এই জঙ্গল এলো। গ্রামের পরিবেশটা আপনাদেরকে বোঝাতে পারবো না, এত পরিমাণ যে সুন্দর। আমি শহরে থাকি কিন্তু শহর থেকে আমার গ্রাম অনেক ভালো লাগে। গ্রামে যখন আসি গ্রামের পরিবেশ আমাকে মুগ্ধ করে। অন্যদের সাথে চলাফেরা, গ্রামের মানুষের সাথে উঠবোস করা, তাদের সাথে একটা আমাদের ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। যখন আমি শহরে পড়াশোনা করতে যাই, প্রথম খুবই কষ্ট, মানে শহরের যে আবহাওয়া দেখলে মনে হয় আমি কোথায় একটি বন্দি জীবনে চলে আসি। আমাকে সবাই দেখতেছে, আমি কাউকে দেখতে পাচ্ছি, কেউ বলতেছে না যে ভাই কেমন আছো। আর গ্রামে সবাই বলে কোথা থেকে আসলেন, কোথায় কী হলো, লেখাপড়া কেমন হচ্ছে। আর গ্রাম বলতে একেবারে একটা শান্তির জায়গা। দেখেন কবি একটি জীবনানন্দ দাশ বলেছেন, গ্রামের তার সারাটি জীবন গ্রামেই কাটিয়ে দিয়েছে। সেটাই একটি কবিতাতে সুন্দর করে বোঝাছে। আর সেটা আমরা অনেকে পড়েছি, সেই সম্পর্কে আমরা জেনেছি যে গ্রামের জীবন, অনেক কবিতা কিংবা গল্পতে গ্রামের উপন্যাস, এগুলোতে গ্রামের একটি সৌন্দর্যকে তারা সৃষ্টি করে। গ্রামে যখন আমি আগে ছিলাম, এই বিকেলবেলা মাছ ধরা জাল ফেলে, তারপর বেশ আমের সময় আম মেখে খাওয়া, সকলে মিলে মার্বেল খেলা, গোল্লা শুট খেলা, ফুটবল খেলা বৃষ্টির মধ্যে, এগুলো হতো। শহরের ছেলে মেয়ে তারা ছোটো থেকে কিছু বুঝতে পারে না, তারা কি করবে, তাদের খেলাধুলার কোনো জায়গা নাই। সারা শুধু ঘরের ভিতর মোবাইল ফোন আসক্ত, কম্পিউটার আসক্ত, সেই আসক্ত থেকেই তারা বড় হয়েছে। এরকম করলে তো আমাদের জীবন চলবে না, আমাদের প্রকৃতির সাথে সময় দিতে হবে। আপনি প্রকৃতির সাথে সময় দিতে চান, তাহলে একটু মন প্রাণ ভরে গ্রামটা দেখুন, গ্রামের সৌন্দর্য দেখুন, গ্রামের বাতাস খান। এরকমভাবে আপনি আপনার সৌন্দর্যকে আরও মনের ভিতর বাড়িয়ে নিতে পারেন। ধন্যবাদ। সকলে গ্রামে ভালো থাকবেন, আর যারা শহরে আছেন তারা একটু গ্রাম দেখার চেষ্টা করবেন।